বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু ডিম ভুনা। আর এই ডিম ভুনাটা কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। ডিম আর আলু অনেকেরই পছন্দ, তো আমার অনেক পছন্দ। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তবে এখানে বড় বড় দেখে দেখেন বিশাল সাইজের ডিমগুলো নিয়ে নিছি, আর এই আলু নিয়ে নিছি, আলু দিয়ে রান্না করব। দেশি আলু দিয়ে ডিম রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর দেখেন ডিমগুলোর সাইজ কি বিশাল, এক একটা হচ্ছে এক একটা বড় বড়, দেখেন অনেক সাইজ বড়। আর এগুলো ডিম আনছিল 35 টাকা আলি, এত দাম কমছে ডিমের। তো গরিবের খুব মজাদার আমিষ জাতীয় খাবার। ডিম আর আলু আমি একসাথে সিদ্ধ করে নিব। এক হাঁড়ি ডিম, বাচ্চাদের অতি পছন্দের ডিম। আর ডিম বাচ্চারা পেলে অনেক খুশি হয়। সব বাচ্চারা খেতে চায় না, তা আমি আমার নাতিনদের সবসময় আমি হাতে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি, আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আরও 2টা দিয়ে আমি সবগুলো ডিম আর আলু সিদ্ধ করে নেব। আমাদের ঘরে আবার ডিমের থেকে মাছের থেকে ডিমটাই বেশি পছন্দ করে। তার মানে আলুগুলো ছিলা হয়ে গেছে, ডিম ছিলা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, হলুদ বাটা, আর এখানে আছে পেঁয়াজ কলি আমি সংগ্রহ করে রেখেছিলাম, এটা আর নিয়েছি মটরশুঁটি। তো আমি ডিমগুলো একটু হলুদ নুন মাখিয়ে ভাইজা নিব। এখানে আমি তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো এখানে লাল লাল করে ভাজা নেব। ডিমগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই তেলে আলু ভাজা নেব। রান্না করতে সবসময় সতর্কভাবে রান্না করা লাগে, আর গুছিয়ে রান্নাটা করলে খুব সুন্দর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনারা গুছিয়ে রান্নাটা করবেন, আপনাদের শর্টকাটে হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেলো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি সবসময় অল্প মশলা দিয়ে রান্না করি, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এদিকে পেঁয়াজটা বেশ তৈরি করতে আমি বাকি মশলা উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে আছে কাঁচামরিচ বাটি, দিয়ে দেবো হলুদ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে মশলাগুলো নিয়ে নিলাম। আমার পেঁয়াজটা এখানে বেরেস্তা হয়ে গেছে, এখানে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি, মশলাটা আমি ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেল, আমি এখানে দেবো পেঁয়াজ কলি, দিয়ে দেবো ধনিয়া ফাঁকি। এখানে কিন্তু আমি শাহি গরম মশলা দিই নি, ডিমটাতে রান্না করতেছি, কোনো শাহি মশলা দিই নি, একদম সাদা মাটা মশলা দিয়ে রান্না করছি। সামান্য আর একটু পানি দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন আলু দিয়ে দিব মটরশুঁটি। ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট কষিয়ে তারপরে ডিম দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। সামান্য একটু ঝোল দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেব। তরকারিটা আমি এখানে ঢেলে দিব অন্য পাতিলে। এটা হলো ডিম দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। আর এই মটরশুঁটি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করতেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আর আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি। তো ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণটা তুলে ধরলাম, আপনারা না টেনে দেখবেন, আর এরকম মজাদার ডিম তরকারি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমার তরকারিটা রান্না হয়ে গেল, আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।